আরে সামহা, এই শীতের দিনে বাসন্তী কোন সাবান দিয়ে স্নান করে রে? বাসন্তীর হাত পা গুলো দেখ, অনেক ফর্সা হয়েছে বাসন্তী। সর্দার, গরমের দিনে যখন আমরা নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন বাসন্তীকে দেখেছিলাম সারা গায়ে সাবান ঘষে ঘষে স্নান করছিল। যদি তোর বয়ফ্রেন্ডের জীবন বাঁচাতে চাস তাহলে এই শীতেও তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দেখাতে হবে। না বসন্তী, এই এত শীতে তুমি ঠান্ডা জল দিয়ে স্নান করবে না। এ সামহা, দেওয়ার গায়ে ঠান্ডা জল ঢেলে। শোনা গো আমার। শোন বাসন্তী, তোর কাছে দুটো অপশন আছে, হয় আমাদের সামনে নেচে দেখা, না হলে তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে। আমি পড়লেও করবো না, আমি এদিকে ভীষণ টাপ। আমি এই ঠান্ডাতে স্নান করতে পারবো না, আমি নাচবো তাও ভালো। কিরে, তুই আজকেও চান করিসনি? বিগত 1 মাস হয়ে গেল তুই একদিনও চান করিসনি। এরকম করলে একটাও মেয়ে পড়বে না, সব মেয়ে তোর গায়ের গন্ধে দূরে চলে যাবে। আমার জন্য না হোক, মেয়ে পটাতে চাইলে আজকে চান কর। জীবনে আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, শুধু একবার স্নান। আজকে স্নান করো তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না? ও কিছুতেই চান করবে না রঞ্জু। ও একদিন ওর বগলের দুর্গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নই জয়ন্ত। বৌদি তোমার বগলের গন্ধ সহ্য করে নিলেও আমি কিন্তু